আহলান বিকুম, সালামুন আলাইকুম। সালাত ও ইনফাক, আমরা ডান হাতে খাওয়া এটা সুন্নত ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু অন্নহীন মানুষকে অন্ন দান করা এটা যে আল্লাহর হুকুম এটা আমরা বুঝতে পারি নাই। আমরা পাঞ্জাবি গায়ে দেওয়া অথবা জুব্বা গায়ে দেওয়া এটা সুন্নত এটা বুঝতে পেরেছি, কিন্তু বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করা এটা যে আল্লাহর হুকুম এটা আমরা বুঝতে পারি নাই। তাই আজকের আলোচ্য বিষয় সালাত ও ইনফাক। প্রথমে দেখব সূরা তওবা আয়াত 53-54। কুল আনফিকু তাওয়ান ওয়া কারহান লান ইউতাকাব্বালা মিনকুম। বলুন আনফিকু, আপনারা ব্যয় করুন, তাওয়ান ওয়া কারহান, স্বেচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, লান ইউতাকাব্বালা মিনকুম, এটা কোশ্চিন কালেও গৃহীত হবে না। ইন্নাকুম কুনতুম কাওমান ফাসিকিন, নিশ্চয় আপনারা ফাসিক সম্প্রদায়ের লোক। যারা ফাসকি করবে তাদের দান, তাদের ইনফাক, সে স্বেচ্ছায় করুক অথবা অনিচ্ছায় করুক, কখনো গৃহীত হবে না। ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের এই ইনফাক দান এটা কবুল হতে বা গৃহীত হতে বাধা হলো কি? ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি, বাধা হলো এটাই যে তারা হলো আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে, অবিশ্বাস করে। ওয়ালা তাতু সালাতা, তারা সালাতে আসে ইল্লা ওয়াহুম কুসালা, আলস্য ভরে, আলসামি, মন চায় না, অলস্য ভরে আসে। ওয়ালা ইয়ানফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন, তারা ব্যয় করে, কিভাবে ব্যয় করে? কারিহুন, অনিচ্ছা সত্ত্বেও। তারা সালাতে আসে মানে কি? তারা ব্যয়ের ধারায় আসে, ব্যয় করে, সালাতটাই হলো ব্যয় করা। ইল্লা ওয়াহুম কারিহুন, অনিচ্ছা সত্ত্বেও, মন চায় না, সালাতে আসে, কিন্তু সেটা হয় কি? তাদের সালাত কুসাল, আলস্য। তাহলে সালাতে আসাটা কি? ইনফাক করা। আর কুসালাটা কি? ওয়াহুম কারিহুন, তারা আলস্য ভরে আসে, তারা মন থেকে চায় না যে আমরা ইনফাক করি, দান করি। যে ডান হাতে খাওয়া সুন্নত এটা বুঝছি, কিন্তু অন্নহীন মানুষকে খাওয়ানো যে আল্লাহর আহকাম এটা বুঝি নাই। গায়ে পাঞ্জাবি দেওয়া, জুব্বা গায়ে দেওয়া সুন্নাহ এটা বুঝতে পেরেছি, কিন্তু বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া এটা যে আহকাম এটা আমরা বুঝতে পারি নাই। আমরা কখনো কখনো এই সালাতে আসি, কিভাবে আসি? ওয়াহুম কুসালা, আলসে, ওয়াহুম কারিহুন, অনিচ্ছা সত্ত্বেও। আমরা ইনফাক করি, সমাজে বিভিন্ন ক্ষেত্রে বাধ্য হয়ে ইনফাক করতে হয়, সেটা মনে প্রাণে চায় না। সূরা তওবা আয়াত 103। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুজ মিন আমওয়ালিহিম, আপনি তাদের কাছ থেকে ধন সম্পদ নিন, সাদাকাতান, সত্যায়ন হিসাবে, সাদাকা হিসাবে, তুতাহহিরহিম, তাদেরকে পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করুন, বিহা, এর দ্বারা, ওয়া সাল্লি আলাইহিম, তাদের সাথে কন্টাক্টে আসুন। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নিশ্চয় তাদের এই সালাত, সালাতটা কোনটা? সেটা হলো সাদাকাতান। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি যে সম্পদ নিলেন, এই সম্পদ ধারণ করলেন, তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করতেছেন, তাদেরকে পবিত্র করতেছেন, বিহা, এর দ্বারা, মানে সাদাকা দ্বারা, ওয়া সাল্লি আলাইহিম, তাদের সাথে কন্টাক্টে আসতেছেন, কানেকশনে আসতেছেন।
ইন্না সালাতাকা সাকানুন লাহুম, আপনার এই সালাত তাদের কাছ থেকে সাদাকা নেওয়া, তাদেরকে পরিশুদ্ধ করা, এটা হলো সালাত। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, এটা তাদের জন্য প্রশান্তি। ওয়াল্লাহু সামিউন আলিম, আর মহান আল্লাহ মহাজ্ঞানী মহাশ্রোতা। সূরা বাকারা 3 নম্বর আয়াতে রয়েছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব, যে এই যে গায়েবের খবর এটা যারা বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাত, আর যারা সালাত প্রতিষ্ঠা করে। কিভাবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা রিজিক তাদেরকে দেওয়া হয়েছে, এই গায়েব থেকে যে রিজিকটা পায় সেটা কি? ইউনফিকুন, ইনফাক করে, বিলিয়ে দেয়। তো সালাতটা কি দাঁড়ালো? সালাতটার সাথে ইনফাক জড়িত, সালাতটার সাথে এই কিতাবের বিশ্বাস, গায়েবের খবরের বিশ্বাস জড়িত। পরের সূরা সূরা রদ আয়াত 22 ওয়াল্লাযিনা সাবারু ইবতিগাই ওয়াজহি রাব্বিহিম, যারা রবের সন্তুষ্টি পাওয়ার জন্য ধৈর্যশীল হয়। ওয়া আকামুস সালাত, এবং সালাতের সাথে কানেকশন হয়। আকামু প্রতিষ্ঠা করে সালাত, সে কন্টাক্ট প্রতিষ্ঠা করে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, ওয়ানফাকু, আর তারাই ব্যয় করে, ইনফাক করে, মিম্মা রাযাকনাহুম, যেটা তারা অর্জন করেছে সেটা, সিররা গোপনে, ওয়া আলানিয়া এলান করে, ঘোষণা করে। আমরা ইনফাক করতে হবে কখনো কখনো সিররা গোপনে, কখনো কখনো ঘোষণা দিয়ে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাত, তারা প্রতিস্থাপিত করে বিল হাসানা, ভালো দিয়ে, as-সাইয়্যাত মন্দকে। তারা মন্দকে প্রতিস্থাপিত করে, রদ করে। কিভাবে? বিল হাসানা, উত্তম কিছু দিয়ে। উলাইকা লাহুম উকবাদ দার, আর এদের জন্য রয়েছে শুভ পরিণাম আখিরাতে। সূরা রদের 22 আয়াতে আমরা দেখলাম আকামুস সালাত, আপনারা এখানে আছে, আপনারা সালাত প্রতিষ্ঠা করুন। কিভাবে? ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়া, ওয়ানফাকু, ইনফাক করুন। এই যে ডান হাতে খাওয়া, ডান হাতে দান করা, এটাই তো ইনফাক। কিভাবে হবে? সিররা, কখনো গোপনে, ওয়া আলানিয়া, কখনো ঘোষণা দিয়ে, মাইক দিয়ে। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, আর মন্দের মোকাবেলায় উত্তম দিতে হবে। এগুলোই হলো সালাত। সূরা ইব্রাহিম আয়াত 31 31 কুল লিইবাদি আল্লাযিনা আমানু ইয়াকিমুনাস সালাত, কুল লিইবাদি, আপনি ওই সমস্ত আবদ, ওই সমস্ত দাসদের জন্য বলুন, আল্লাযিনা আমানু ইয়াকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে ঈমান এনেছে। আল্লাযিনা আমানু ইয়াকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠার মাধ্যমেই যারা ঈমান এনেছে। ওয়া ইয়ানফিকু, আর ইনফাক করে, মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং ইনফাক করে, ব্যয় করে, সিররা গোপনে, ওয়া আলানিয়া ঘোষণা দিয়ে। মিন ক্বাবলি আন তাতি ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, সেই দিন কোন দিন? সেই দিনে কোনো বেচা কেনা চলবে না, না কোনো বন্ধুত্ব। সেই দিন আসার পূর্বে, তাহলে যেই দিন বেচা কেনা বন্ধ, যেই দিন কোনো বন্ধুত্ব বন্ধ, সেই দিন মানে কি? ইয়াউমাল কিয়ামা, সেই দিন আসার পূর্বে তারা কি করে? ইয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া মিন ক্বাবল, তাহলে সেই দিন আসার পূর্বে তারা কি করে? ইনফাক করে,
কি সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং ঘোষণা দিয়ে। সূরা ইব্রাহিমের 31 আয়াতে আমরা যেটা দেখতে পেলাম, কুল্লি ইবাদি, ওই সমস্ত দাসদেরকে বলুন, আল্লাযিনা আমানু ইয়াকুমুনাস সালাত, যারা সালাতের মাধ্যমে সালাত কায়েম করে যারা ঈমান এনেছে, ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং যারা ইনফাক করছে গোপনে এবং প্রকাশ্যে। যারা কেনা বেচা এবং বন্ধুত্ব বন্ধ হয়ে যায় সেই দিনের ভয়ে তার আগেই কাজগুলা করে। তাহলে আমরা দেখতে পেলাম সালাত কোনটা, যার মাধ্যমে ঈমান আনয়ন করা যায়। সালাত কোনটা, যেখানে ইনফাক করা হয়, সেই সালাত বলা হয়। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের এই পরিবারের সদস্য। আপনার দায়িত্ব এই চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করা, সারা দুনিয়ার মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।